যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। এটি একটি ইমানি দায়িত্ব। একটি ভোট সংগ্রহ করার জন্য আনুমানিক ৭০০ টাকা খরচ হচ্ছে, যেটা ইউপিএস বা ডিএইচএল এর মাধ্যমে করতে গেলে ৫,০০০ টাকার উপরে পড়ত। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ডাক বিভাগকে শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে সাহস যোগানোর জন্য এবং এই উদ্যোগটাকে তাদের একটা পবিত্র দায়িত্ব হিসেবে নেওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখতে চাই, বাংলাদেশ ডাক বিভাগ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটি সদস্য এবং ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পোস্টাল ব্যালট একটি নিয়মিত কার্যক্রম হিসেবেই গ্রহণ করা হয়ে থাকে। আমরা যে উদ্যোগটি নিয়েছি এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয়। কার্যত পৃথিবীতে যতগুলো ডায়াসপোরা ভোটিংয়ের সিস্টেম আছে কোনোটি চ্যালেঞ্জ ফ্রি নয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা। আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝতে পারবেন, বিশ্বব্যাপী প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে শতকরা ৩ ভাগেরও কম, 2.7 টু বি এক্স্যাক্ট। তো আপনারা বুঝতেই পারছেন যে কত কম সংখ্যক প্রবাসী প্রকৃতপক্ষে ভোট দেন। বিধান আছে কিন্তু ভোট দিতে পারেন না। সো আমাদের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে নিবন্ধন করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। ২ নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে পোস্টাল ব্যালটের জন্য গ্লোবাল ওয়েস্টেজ রেট। গ্লোবালি পোস্টাল ব্যালটের ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%। তার মানে প্রতি 4টি ব্যালটে 1টি ব্যালট নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সময়ের অভাবে হয়ে থাকে, ভুল ঠিকানা লেখার কারণে হয়ে থাকে, ভোটারের অসচেতনতার কারণে হয়ে থাকে ইত্যাদি। সাইবার নিরাপত্তা ডেফিনেটলি একটা ঝুঁকির বিষয়। আর আমার জানা মতে পৃথিবীর যতগুলো দেশ এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেছে তারা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রথমে ট্রায়াল করার সুযোগ পেয়েছে, অন্ততপক্ষে 5 বছর। সেখানে আমরা কার্যত ট্রায়াল করেছি মাত্র 1 মাস। সুতরাং এখানে কিছু গ্লিচ থাকা অস্বাভাবিক নয়। তবে আমরা ইনশিওর করেছি যে এখানে যেন এমন কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি না থাকে যা ভোটের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করবে বা ভোট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমরা অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতি, যদিও বা সেটা ম্যানুয়াল হয়েছে, আমরা সেটা অবলম্বন করেছি। ভোটের গোপনীয়তা আরেকটি চ্যালেঞ্জ। আজকে প্রবাস থেকে যারা শুনছেন, বিশেষ করে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এখানে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন ভোটাররা যে আপনারা আপনাদের ভোটের গোপনীয়তা রক্ষা করবেন। এটি একটি ইমানি দায়িত্ব। এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে যাতে করে কোনোভাবে যেন ভোট সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে প্রকাশিত না হয়। কারণ বাংলাদেশের ভোট অনুষ্ঠিত হবে আপনি ভোট দেওয়ারও প্রায় 2-2.5 সপ্তাহ পরে।